পরাণগঞ্জে যুব সমাজের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন। তথ্যচিত্রে ময়মনসিংহ জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল মিয়া। ময়মনসিংহ সদর উপজেলা পরাণগঞ্জ ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন। তিনি বক্তব্যে বলেন, পরাণগঞ্জ যুব সমাজ দেখিয়েছে নৈতিকতা, সৎ ও ইসলামের পথে যুব সমাজকে আকৃষ্ট করার লক্ষ্যে ময়মনসিংহ সদর উপজেলা পরাণগঞ্জ ইউনিয়নে যুব সমাজের উদ্যোগে গড়ে উঠেছে আলোর পথে যুব সমাজ নামীয় একটি সামাজিক সংগঠন। অনুষ্ঠানের প্রধান আলোচক আশরাফ হোসেন বলেন, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় সংগঠনের শুভ সূচনা। বিকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান। আর যুবকদের উদ্যোগে স্বাগত জানায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের আশরাফ হোসেন সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষ। আধুনিক প্রজন্মের মাঝে ইসলামিক সাংস্কৃতিক প্রচার ও প্রসারের এই যুব সমাজ উদ্যোগ গ্রহণের জন্য অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানায়। ইসলামের সৌন্দর্যকে ও সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দিয়ে পরাণগঞ্জ বাজার যুব সমাজের এই আয়োজন এবং উপস্থিত জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সত্যি প্রশংসনীয়। আল্লাহ পাকের কাছে দোয়া, আমাদের যুব সমাজ যেন এই উদ্যোগগুলোর মাধ্যমে ইসলামের সৌন্দর্য সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে পারে। আমিন। ইতোমধ্যেই উপজেলাবাসীকে লিফলেটের মাধ্যমে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে নিজের প্রার্থিতার কথা জানান দিচ্ছেন তিনি। আশরাফ হোসাইন উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যানের পদে প্রার্থী হিসাবে একজন সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার আদায় নিয়ে স্বচ্ছ আধুনিক উপজেলা পরিষদ বিনির্মাণে ও জনপ্রতিনিধি হয়ে সরাসরি মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। আশরাফ হোসাইন বলেন, তরুণরাই গড়বে আগামীর স্মার্ট উপজেলা। এরই অংশ হিসাবে ময়মনসিংহকে একটি আধুনিক ও স্মার্ট উপজেলা করতে ভূমিকা রাখতে চায়। তিনি বলেন, আসন্ন ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের নির্বাচন চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে। ভোটার মালিক জনগণ, তারাই তাদের ভোটের প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামী নেতৃত্ব। তিনি আরো বলেন, বর্তমান সময়ে সকল স্থানে শিক্ষিত তরুণরা মূল্যায়িত হচ্ছে। তরুণ নেতৃত্বই পাল্টে দিচ্ছে সমাজের অসঙ্গতি, আনছে আমূল পরিবর্তন। জনগণ যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমি যেহেতু কথা বলার সুযোগ পেয়েছি, ছোট্ট দুটি কথা বলে আমার কথা শেষ করব। অল্প কিছুদিন পরেই ময়মনসিংহ সদর উপজেলা পরিষদের আবারও নির্বাচন। সময়কালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় রাস্তার উন্নয়ন করেছি। আমার নামে একটি বদনাম ছড়ানো হয়, আমি বেশিরভাগ আমি আসি না এলাকায়। এই কথাটি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবচেয়ে ছড়িয়ে থাকে। আমার জানা মতে আমি এই বিগত 5 বছরে শুধু চরাঞ্চলে কমপক্ষে 20 থেকে 25 কিলোমিটার রাস্তা কাজ সম্পন্ন করেছি। বিভিন্ন কাজ উদ্বোধন করতে আমাকে আসতে হয়েছে। সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আশরাফ হোসাইন সাহেব আমাদের সম্মাননামূলক ক্রেস্ট গ্রহণ করছেন। আয়োজকবৃন্দের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান আলোচক, সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান, জননন্দিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আশরাফ হোসাইন সাহেব সম্মাননা গ্রহণ করছেন পরাণগঞ্জ বাজার যুব সমাজের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আমাদের একদমই হাতে সময় নেই।